সম্পর্ক বা রিলেশন বোঝাতে আমরা কতগুলো কথা বলে থাকি। যেমন সে তোমার কে হয়, আমি তোমার কে হই, তোমরা আমার কে হও, রিতা তোমার কে হয়, কিংবা রিতা আর রোহন তোমাদের কে হয়। দেখো, এই ধরনের কথাগুলো বলতে আমাদের একটা মাত্র স্ট্রাকচার শিখতে হবে। একটা স্ট্রাকচার জানলেই আমরা এতগুলো কথা ইংরেজিতে বলে ফেলতে পারবো। আর আজকের ক্লাসে আমরা আরেকটা স্ট্রাকচার শিখবো, মানে টোটাল দুটো ভাইটাল স্ট্রাকচার শিখবো, যেগুলো আই এম ড্যাম শিওর তোমাদের প্রত্যেকেরই জানাটা দরকার। কারণ যে কথাগুলো আমরা প্রতি মুহূর্তে আমাদের নিজেদের মাতৃভাষায় বলছি, সেগুলোরই ইংরেজি ট্রান্সলেশনগুলো আমাদের জেনে রাখতে হবে। তাহলেই আমরা একটু একটু করে ইংরেজিতে ইমপ্রুভ হতে পারবো। তাহলে আজকের ক্লাসে চলো আমরা দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার শিখি। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the structure number 1. সে তোমার কে হয়। কাউকে দেখিয়ে আমি বলছি যে সে তোমার কে হয়। Who is she, অথবা ছেলে হলে he, to you। একদম সিম্পল একটা স্ট্রাকচার, যেখানে হু দিয়ে শুরু করছি। হু ইজ, যদি মেয়ে হয় শি, ছেলে হলে হি, টু ইউ। টু ইউ মানে হচ্ছে এখানে তোমার, সে তোমার কে হয়। দেখো এখানে কেন ইজ করছি, যেহেতু শি বা হি আছে, শি ইজ হয়, হি ইজ হয়, মানে শি বা হি এর পরে যেহেতু ইজ হয় সেটাকে আগে করলাম, তারপরে শি বা হি, তারপরে টু ইউ। তাহলে হু দিয়ে হচ্ছে শুরু করছি, তারপরে শি বা হি এর পরে যেটা বসবে অ্যাম ইজ আর, সেটাকে আগে করছি, তাই ইজ করলাম, তারপরে শি টু ইউ মানে তোমার। হু ইজ শি টু ইউ, ব্যাস। নেক্সট, আমি তোমার কে হই। আমি তোমার কে হই, তার জন্য হু দিয়ে শুরু করব। হু অ্যাম আই টু ইউ। একই নিয়ম, হু দিয়ে শুরু করছি, যেহেতু আই অ্যাম হয় সেই অ্যামটা আগে। হু অ্যাম আই টু ইউ মানে তোমার। নেক্সট, রোহন তোমার কে হয়। এবার একটা নাম উল্লেখ করে বলছি, রোহন তোমার কে হয়। একইভাবে হু ইজ রোহন টু ইউ। টু ইউ মানে হচ্ছে তোমার। যখনই আমরা কোনো রিলেশন বা সম্পর্ক বোঝাচ্ছি, তখন আমরা এই প্যাটার্নটা ফলো করছি। ইজ কেন হলো বুঝতেই পারলে, যেহেতু রোহন আছে, রোহন ইজ হয়, সেই ইজটাই আগে বসলো, তার সাথে সাথে হু। হু ইজ রোহন টু ইউ মানে সাবজেক্টের পরে যে ক্রিয়াটা বসবে, মানে অ্যাম ইজ আর যেটা বসবে, সেটাই আমরা আগে করছি, আর প্রথমে আমরা হু করছি। নেক্সট, তোমরা আমার কে হও। Who are you to me? যেহেতু আমার বলা হয়েছে, তাই এখানে টু মি হলো। এই ক্ষেত্রে হচ্ছে তোমার দিয়ে হচ্ছিল, তাই টু ইউ। দেখো সব ক্ষেত্রেই দেখো তোমার আছে, তোমার কে হয়, তাই টু ইউ। আর এই ক্ষেত্রে বলেছে আমার, আমার কে হয়, তাই টু মি। হু আর ইউ টু মি। আর কেন বসলো, যেহেতু ইউ এর পরে আর হয়, ইউ আর সেটাই আগে বসলো, তাহলে হু আর ইউ টু মি। নেক্সট, রিতা ও রোহন তোমার কে হয়। এবার দুজন পার্সনের কথা উল্লেখ করেছে, রিতা আর রোহন। হু আর রিতা অ্যান্ড রোহন তোমার বলেছে, তাই টু ইউ। হু আর, দুজন পার্সন আছে, রিতা আর রোহন। রিতা অ্যান্ড রোহন আর হতো, সেই আরটাই আগে হলো। হু আর রিতা অ্যান্ড রোহন টু ইউ। রিতা আর রোহন তোমার কে হয়। তাহলে তোমরা লক্ষ্য করছো যে একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু এতগুলো সেন্টেন্স তৈরি করতে পারছি। এরকম কাউন্টলেস সেন্টেন্স আমরা এই একটা স্ট্রাকচার ফলো করেই তৈরি করতে পারবো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
সে তোমার কে হয়, হু ইজ শি টু ইউ। আমি তোমার কে হই, হু অ্যাম আই টু ইউ। রোহন তোমার কে হয়, হু ইজ রোহন টু ইউ। তোমরা আমার কে হও, হু আর ইউ টু মি। রিতা ও রোহন তোমার কে হয়, হু আর রিতা অ্যান্ড রোহন টু ইউ। তাহলে ইন এ নার্সেল আমরা বলতে পারি সেন্টেন্সটা শুরু হবে হু দিয়ে, তারপর যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে মানে অ্যাম ইজ আর সেটা আগে বসবে, তারপর সাবজেক্টটা হবে, তারপর যার সাথে রিলেশনের কথা বলা হয়েছে সেটা, টু এর সাথে সেটা, টু ইউ বা টু মি এইভাবে হবে। দেখে নি এর পরের স্ট্রাকচারটা। স্ট্রাকচার 2 দেখি এই দ্বিতীয় স্ট্রাকচারের মধ্যে কি ধরনের সেন্টেন্স পড়ে। তোমার কাছে আমি কি, সে তোমার কাছে কি। দেখো প্রতিটা জিনিসেই কি রয়েছে। তোমার কাছে আমি কি মানে এই ক্ষেত্রে আমি ঠিক কোন জায়গায় রয়েছি বা আমার ভ্যালু বা ইম্পর্টেন্সটা কি সেটা জানতে চাওয়া হচ্ছে। আগেরটাতে যেমন আমরা রিলেশনটা জেনেছি, এই ক্ষেত্রে আমরা ভ্যালুটা জানতে চাইছি বা আমার জায়গা কতটা, মানে তোমার কাছে আমার জায়গা কতটা, পজিশন কতটা সেটা। এই ধরনের স্ট্রাকচার গুলো দেখি কিভাবে করব। তোমার কাছে আমি কি, শুরু করব ওয়ার্ড দিয়ে। হোয়াট am I to you। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, বাকি নিয়ম একই। হোয়াট am I to you, তোমার কাছে মানে তোমার কাছে আমার ভ্যালুটা কি বা গুরুত্বটা কি। নেক্সট, সে তোমার কাছে কি, সে তোমার কাছে কি। হোয়াট is she to you, সে তোমার কাছে কি। হোয়াট ইজ শি টু ইউ, শুধু একজন বন্ধু, জাস্ট আ ফ্রেন্ড, খালি কি একজন সে তোমার বন্ধু, এরকম ভাবে আমরা জিনিসটাকে বোঝাচ্ছি। নেক্সট, তোমার কাছে টাকা কি, টাকা কি মানে আমি কাউকে জিজ্ঞেস করছি তোমার কাছে টাকার গুরুত্ব কি বা তোমার কাছে তোমার ওপিনিয়ন অনুযায়ী মানি কি, হোয়াট ইজ মানি, এইরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। What is money to you, যেহেতু তোমার কাছে তাই টু ইউ। এখানে ইজ কেন হলো বুঝতে পারছো, যেহেতু মানি ইজ হয় সেটাই আগে বসে ইজ হলো। আচ্ছা, তোমার কাছে এই গিফটটা কি। হোয়াট ইজ দিস গিফট টু ইউ, মানে তোমার কাছে এই গিফটটার গুরুত্ব কি। হোয়াট ইজ দিস গিফট টু ইউ। তোমার কাছে এই বন্ধুত্বটা কি। হোয়াট ইজ দিস ফ্রেন্ডশিপ টু ইউ। হোয়াট ইজ দিস ফ্রেন্ডশিপ টু ইউ, মানে এইভাবেই আমরা এগুলোকে তৈরি করব। তোমার কাছে এই বাড়িটা কি, এই বাড়িটা তোমার কাছে কি। এই বাড়িটা কি তোমার কাছে একটা ইমোশন না খালি একটা প্রপার্টি, মানে বাড়িটার গুরুত্ব কি। তার জন্য বলবো হোয়াট ইজ এর সাথে একটা দিস অ্যাড করব। হোয়াট ইজ দিস হাউস, হোয়াট ইজ দিস হাউস টু ইউ। হোয়াট ইজ দিস হাউস টু ইউ, তোমার কাছে এই সম্পর্কটা কি, মানে তোমার কাছে এই রিলেশনটার গুরুত্ব কি। হোয়াট ইজ দিস রিলেশনশিপ, হোয়াট ইজ দিস রিলেশনশিপ টু ইউ। রিলেশনশিপ SHIP, হোয়াট ইজ দিস রিলেশনশিপ টু ইউ, মানে তোমার কাছে এই সম্পর্কটা কি। তাহলে যখনই কোনো সম্পর্ক বা কোনো জিনিসের গুরুত্ব বা ভ্যালু জানতে চাইবো তখন আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব, বাকি স্ট্রাকচারটা একই হবে। স্ক্রিনশট নিয়ে নাও। তোমার কাছে আমি কি, হোয়াট am I to you, সে তোমার কাছে কি, হোয়াট ইজ she to you। তোমার কাছে টাকা কি, হোয়াট ইজ মানি টু ইউ। তোমার কাছে এই বাড়িটা কি, হোয়াট ইজ দিস হাউস টু ইউ। তোমার কাছে এই সম্পর্কটা কি, হোয়াট ইজ দিস রিলেশনশিপ টু ইউ।
দেখবে এই ধরনের বাক্যগুলো, বাংলা বাক্যগুলো সব জায়গায় একই থাকে। মানে আমরা এই ধরনের কথাগুলোই তো বলে থাকি যে এই সম্পর্কটা তোমার কাছে কি, বন্ধুত্বটা তোমার কাছে কি, আমি তোমার কাছে কি, তুমি আমার কাছে কি। তাহলে এই 10টা সেন্টেন্স যদি আমরা মনে রেখে দিই, এই কথাগুলো আমরা একদম চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো। So that's the end. It brings me at the end of the class. এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখতে পেরে থাকো তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।